আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি দীর্ঘদিন যাবৎ আসলে একটু একটা কাজে ব্যস্ত ছিলাম, এজন্য আপনাদের মাঝে আসতে পারিনি, ভিডিওগুলা তৈরি করতে পারিনি। তো আমি আবার আর চেষ্টা করবো রেগুলার ভিডিওগুলো দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের মাঝে যে ডায়াগ্রামটি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে রিভার্স ফরওয়ার্ড উইথ ওয়ান পুশ বাটন সুইচ, মানে একটা পুশ বাটন সুইচ দিয়ে আপনারা কীভাবে রিভার্স ফরওয়ার্ড করবেন আমি আপনাদেরকে সেটা এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে দেখাবো। তো আপনাদেরকে জাস্ট একটু পরিচয় করে দিই, ছোট্ট করে একটু পরিচয় করে দেবো। ভিডিওটি বেশি আপনার লং করব না, টাইম নেব না, আপনাদেরকে একটু জাস্ট বুঝাই, ছোট্ট একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমার পাওয়ার, এটা হচ্ছে আমার একটা পুশ বাটন সুইচ, সেই সুইচটা পুশ বাটন সুইচ এনো। তারপরে এখানে আছে আপনার এনসি, এটা হলো আপনার 3 নাম্বার রিলের এনসি, এটা হচ্ছে আপনার 1 নাম্বার রিলের এনো। তারপরে এখানে আছে আপনার 2 নাম্বার রিলের এনসি, এখানে আছে আমার 1 নাম্বার রিলের কয়েল, ঠিক আছে। তারপরে আছে এখানে 3 নাম্বার রিলের এনো, আছে 2 নাম্বার রিলের এনো, তারপরে আছে 1 নাম্বার রিলের এনসি, এখানে আছে 2 নাম্বার রিলের কয়েল। এরপরে এখানে আছে 1 নাম্বার রিলের এনো, তারপরে আপনার 3 নাম্বার রিলের এনো, আছে 2 নাম্বার রিলের এনসি, এরপরে 3 নাম্বার রিলের কয়েল। তার সেমভাবে আমি এখানে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর, যে ম্যাগনেটিক কনেক্টর আছে, এই ম্যাগনেটিক কনেক্টরের এনো আমি এখানে ব্যবহার করছি। তারপরে আমি 4 নাম্বার রিলেটা এনো ব্যবহার করছি। এরপরে আমি কি করছি, 2 নাম্বার রিলের যে এনসিটা আছে সেই এনসিটা আমি নিয়ে তারপরে আমি 4 নাম্বার রিলের কয়েলে আমি পাওয়ার দিচ্ছি। এরপরে 4 নাম্বার রিলের এনসি, তারপর 1 নাম্বার রিলের এনও দিয়ে আমি 2 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি ব্যবহার করে আমি 1 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে আমি পাওয়ার রাখছি। এরপরে 4 নাম্বার রিলের এনসি, তারপরে 2 নাম্বার ম্যাগনেটিক কনেক্টরের এনো, তারপরে আমার 1 নাম্বার ম্যাগনেটিক কনেক্টরের এনসি ব্যবহার করে আমি 2 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টরে আমি পাওয়ার রাখছি। এখানে আরেকটি বিষয় আছে যে এই যে পাওয়ারটা দেখেন, এই পাওয়ারটা কিন্তু এই পাওয়ারটা আমি কিন্তু এই যে ওয়ান সুইচ আছে, ওয়ান সুইচের কিন্তু ইনপুট থেকে আমি পাওয়ারটা নিছি। তারপরে আমি পাওয়ারটা নিয়ে আমি এই সাইডে ম্যাগনেটিক কনেক্টরে যে পাওয়ারটা আমি রাখছি, এই পাওয়ারটা কিন্তু আমি 3 নাম্বার রিলের এনও ব্যবহার করে আমি পাওয়ারটা আমি এখানে রাখছি। আপনারা সুন্দর মতো খেয়াল করে এই কানেকশনটি করবেন, তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন। আর নিচে আমার এটা নিউট্রাল, সবগুলো আমি নিউট্রাল কমন করছি। আর এই সাইডে আছে আমার 3 ফেজ পাওয়ার, তারপর আছে এটা সার্কিট ব্রেকার, এরপরে আছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর, এটাও ম্যাগনেটিক কন্ডাক্টর, এরপরে আছে আমার 3 ফেজ একটা মোটর। তো এখন আমি আপনাদের মাঝে এটা সিমুলেশন করে দেখব যে আসলে কন্ট্রোলিংটা আমার ঠিক আছে কি না। তো চলুন আমরা দেখি এখন সিমুলেশন করে অনলাইন করে দেখব যে আসলে ঠিক আছে কি না। তো আমি অনলাইনে আসলাম, এরপরে আমি এখানে পাওয়ার রাখলাম, পাওয়ার দেওয়ার পরে সবই দেখেন ঠিক আছে। এরপরে আমি এখন কি করব, আমি এখন অন করব। তো আমি অন করলাম, অন করার পরে এখানে দেখেন আমার মোটরটি আপনার অন আছে এবং আমার 1 নাম্বার ম্যাগনেটিক কানেক্টর কিন্তু অন আছে। এখানে আমি একটু মার্কিং করে দিই, আমি এখানে আপনার মার্কিং দিয়ে দিই। এখানে দেখেন ম্যাগনেটিক কানেক্টর এটা অন আছে, প্লাস আপনার এখানে দেখেন মোটর এটা অন আছে, মোটর অন, ঠিক আছে। এখন যদি আমি এখানে পুশ বাটন সুইচটি চাপ চাপ দেই, তাহলে দেখেন আমার এখানে কিন্তু অফ হয়ে গেছে। এখানে ম্যাগনেটিক কয়েলটা কিন্তু অফ, হ্যাঁ, মোটরও কিন্তু অফ। এখন যদি আমি আবার চাপ দেই,
আবার চাপ দিলাম, এখন কিন্তু আমার রোটেশন কিন্তু উল্টা দিকে ঘুরে গেছে। আগে আমার এই কন্ট্যাক্টর ধরছিল, এখন আমার এই কন্ট্যাক্টর ধরছে। আমি আপনাদের আবার একটু মার্কিং করে দেখাই। এখন কিন্তু এটা ঠিক আছে, দেখেন। হ্যাঁ, এখন কিন্তু এটা, আর এখন কিন্তু আপনার এটা কিন্তু ওয়ান আছে, আগে কিন্তু এটা ওয়ান ছিল। হ্যাঁ, এখন কিন্তু আপনার এটা ওয়ান আছে, এটা। তাহলে কি হলো, আমার একটা পুশ বাটন সুইচ দিয়ে রিভার্স ফরওয়ার্ড হইলো। আমি আবার একটু অন করি, এই যে আমি অফ করলাম, এখন দেখেন অফ। আবার আমি অন করলাম, এখন দেখেন অন। এরপরে আবার চাপ দিব অফ, আবার চাপ দিব অন। এ হচ্ছে আমার রিভার্স ফরওয়ার্ড। ঠিক আছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক করবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।